Welcome viewers, you are watching Tube Science Learning Academy. টিউব সায়েন্স একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো চলো, আজকে আমাদের থাম্বনেল তোমরা প্রত্যেকেই দেখেছো এবং সেই থাম্বনেল দেখে তোমরা কিন্তু আমার এই ভিডিওটি ক্লিক করবে বলে আমি আশা রাখি। তো চলো আজকে আমরা শুরু করি আজকে আমাদের সেশন। দেখো, প্রথম বক্তব্য অনুযায়ী কালকে তোমাদের পর্ষদ কর্তৃক তোমাদের যে বলা যেতে পারে অফিসিয়াল অ্যান্সার কি তোমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের, সেটা কিন্তু আপলোড হয়েছে এবং সেইখানে তোমরা কমসে কম প্রত্যেকটা ক্যান্ডিডেটই কিন্তু এই উত্তরপত্র মিলিয়েছ এবং মেলানোর পর তোমাদের একটা বড় প্রশ্নচিহ্ন বা অনেক ছাত্রছাত্রী যারা মেসেজ করেছো। এবার কালকে আমি ওতপ্রোতভাবে খুব ব্যস্ত ছিলাম, সেই জন্য কালকে আমি কোনো ভিডিও আপলোড করিনি। তার কারণ আমার মনে হয়েছে ধীরে সুস্থে বুঝে উত্তরপত্রগুলো ছাত্রছাত্রী সমস্ত রিভিউ নিয়ে আমি তারপর বলবো। আমি দেখতে পেলাম আমি অনেক ক্যান্ডিডেটের সঙ্গে হোয়াটসঅ্যাপে অন্তত যোগাযোগ করেছি এবং তাদের সাথে কথাও আমার হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কয়েকজনার, আমি এটা মানে বলতে বাধ্য হচ্ছি, কয়েকজনার আমি দেখলাম নাম্বার ব্যাপক পরিমাণে কমে গেছে। এবার তুমি বলতে পারো স্যার ব্যাপক বলতে এটা কি হয় 5, 10, 15? তা নয়। আমি দেখলাম 1-2 ক্যান্ডিডেট 65 পাচ্ছিল আগে, এখন হয়ে যাচ্ছে 60, বা আগে পাচ্ছিল 63 এখন হয়ে যাচ্ছে 58, আগে পাচ্ছিল 55 এখন হয়ে যাচ্ছে 50। তো আলটিমেটলি এই যে নাম্বার গ্যাপে কমে যাওয়া, আবার কারো কারো নাম্বার বেড়ে যাওয়া, 2-3 নম্বর বেড়ে যাওয়া, যাদের নাম্বার বেড়ে গেছে তাদের তো কোনো সমস্যা নেই, কিন্তু যাদের নাম্বারটা কমে গেছে তাদের কাছে একটা বড় প্রশ্নচিহ্ন হয়ে উঠে চলে এসেছে যে আমি আদৌ কি পাস করব? স্যার প্লিজ বলেন কাট অফে আমার কি ক্লিয়ার হবে? দেখো, আমি একটা কথা বলি, এইটা কেউ বলতে পারে না। এত ধরো 50, আমি বললাম 53 কাট অফ যাবে, এক্স্যাক্টলি আমি বলতে পারি? আমি তার থেকে 5 বাড়িয়েই বলবো যে না, তোমার যদি তুমি তাহলে সেফে আছো। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমার এই ভিডিওটি তোমাদেরকে কিছু বক্তব্য জানাবে বা কিছু তথ্য জানাবে। তো দেখো, প্রথম কথা আমি একটা কথা বলি যে কোশ্চেন ডিফিকাল্ট হয়েছিল। 3rd এবং 4th শিফটের ক্যান্ডিডেটদের নাম্বারটা একটু বেশিই কমে গেছে এবং অনেক কোয়ালিটি ক্যান্ডিডেটও নাম্বার কমেছে, ঠিক আছে। 1st শিফট আর 2nd শিফটের ক্যান্ডিডেটদের নাম্বারটার অতটা প্রবলেম হয়নি। 2nd শিফটেরও প্রবলেম হয়েছে, 1st শিফটেরও প্রবলেম হয়েছে। এমন ভেবো না 1st শিফট 2nd শিফটের একবার ইজি ছিল, তা নয়। তুলনামূলকভাবে তাদের স্ট্যান্ডার্ড থেকে 3rd 4th স্ট্যান্ডার্ড বেশি ছিল, তোমরা সবাই জানো, এটা ওয়াকিবল তোমরা প্রত্যেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন বক্তব্য উঠে আসছে স্যার আমি 50 পাচ্ছি, আমি 55 পাচ্ছি, তো স্যার আমি কি পাস করতে পারি? আমি কি পাস করব? নাকি স্যার আমার আর প্রস্তুতি নেওয়া হলো না, আমাকে পরবর্তী পিএসসি ক্লার্কশিপের জন্য আমাকে করতে হবে? আমি একটা কথাই বলে রাখি যে দেখো, আমি যে তথ্যটা তোমাদের ইউটিউবে দিয়েছি সেই তথ্যের পরিপ্রেক্ষিতে আমি তোমাদের আরও তথ্য দিচ্ছি, তোমরা ভালো করে মাথায় রাখবে যে পর্যাপ্ত পরিমাণে শূন্যপদ 2023-এর আছে। পর্যাপ্ত পরিমাণ, আমি বারবার বলছি, পর্যাপ্ত পরিমাণে শূন্যপদ 2023-এর আছে। এবার দেখো, 1st শিফট 2nd শিফটের ক্যান্ডিডেটদের হিউজ মার্কস যদি চলে আসে, সেই জায়গায় 3rd শিফট 4th শিফটের নর্মালাইজেশন না হলে সেই সব ক্যান্ডিডেটরা বিপদে পড়বে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু পর্যাপ্ত পরিমাণে শূন্যপদ এই বছর বিগত 2 থেকে 3 বছরে কোনো রিক্রুটমেন্ট এত শূন্যপদে WBPSC করেনি, অন্য কোনো রিক্রুটমেন্টও হয়নি, তুমি দেখে নিতে পারো। তো সেই জায়গায় দাঁড়িয়ে সবচেয়ে বেশি শূন্যপদ কিন্তু এখন 2023-এর পিএসসি ক্লার্কশিপটাই থাকবে। যদি তুমি সেখানে পাশ করে যাও, দেখা গেল, আমি একটা নর্মাল কনসেপ্ট দিয়ে বলছি, ধরো তোমার কাট অফ গেল 55 আর তুমি দেখা গেল 56 পে পাশ করলে, তাহলে মনে রাখবে তোমাকে কিন্তু একটা ট্রিমেন্ডাস প্রস্তুতির মধ্যে দিয়ে যেতে হবে, ঠিক আছে। আবার অনেকজন বলছে স্যার আমি ইউআর ক্যান্ডিডেট, আমার 52 আসছে, আমি কি পাশ করতে পারবো? আমি তোমাদের একটা কথা বলি, দেখো আমার পক্ষে তো এটা জানা সম্ভব না যে সবাই কেমন পরীক্ষা দিয়েছে, তবে যে পরিমাণে ভ্যাকেন্সি এই বছর আছে বা পিএসসি কর্তৃক আমরা জানতে পেরেছি, তা কিন্তু এনাফ ইজ অ্যাবাভ, যথেষ্ট পর্যাপ্ত একটা পরীক্ষা নেওয়ার জন্য পর্যাপ্ত ভ্যাকেন্সি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে দেখো, তোমাদের হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকেরই আছে,
কিন্তু কত পেলে কাট অফ ক্লিয়ার হবে, কথাটা আমি বলে মানে একবারে নিছকই একটা বেলাগা মন্তব্য করব না। আমি প্রথমে এক্সপেক্টেড স্কোর তো সবই হয়েছে, আমরা সেগুলো নিয়ে আমরা পূর্ববর্তীতে আলোচনা করেছি। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমরা জাস্ট এটাই কথা বলবো, তোমরা যারা ইউআর ক্যান্ডিডেট 50 থেকে 55-এর মধ্যে থাকছো, তোমাদের একটা কথা বলি, তোমরা অন্তত প্রিপারেশানটা করো, প্রিপেয়ার হতে থাকো। কেন বলছি বলো তো? কারণ তোমরা নিজেও জানো সেকেন্ড পিএসসি ক্লার্কশিপ অলরেডি কিন্তু আসছে। পিএসসি ক্লার্কশিপ কেন এখনও অবধি তোমার 2000 ওয়েট করছে, কিছুদিন আরও সময় লাগবে। তার কারণ কেন, ওবিসি সার্টিফিকেটের ক্যান্সেলেশনের কেসটা সুপ্রিম কোর্টে যতদিন না মিটছে ততদিন এরা নোটিফিকেশান প্রকাশ করতে পারবে না, এরকমই একটা তথ্য কিন্তু আমি জানতে পারছি। তো তাহলে তুমি যদি ধরো এখানে মেনের প্রিপারেশানটা অলরেডি করে রাখো, তাহলে তুমি পরবর্তীতে কিন্তু পরবর্তী এক্সামগুলোতে যদি তোমার এক্সামে ক্লিয়ার হয়ে যায় তো লাভই আছে, যদি না ক্লিয়ার হয় পরবর্তী পিএসসি ক্লার্কশিপে তুমি কিন্তু সেখানে ডেফিনেটলি তোমার কার্যকারিতাকে বৃদ্ধি করতে পারবে। ঠিক আছে? আর এইটা নিয়ে অত আশাহত হয়েও না, তার কারণ 2019 সালেও প্রচুর ক্যান্ডিডেট পিএসসি ক্লার্কশিপ পাস করতে পারেনি। তো তাই বলে কি তারা প্রিপারেশান নিয়েছিল না? তারা প্রিপারেশান তো নিয়েছিল, তারা পাস করতে পারেনি। তুমি বিশ্বাস করো, আমি খুব কম পিএসসি ক্লার্কশিপের ক্যান্ডিডেটের আগের বার দেখলাম যারা মিনিমাম 62 65-এর নিচে আছে। তার কারণ তাদের অভিজ্ঞতা মোটামুটি 5 ইয়ারের। তো তুমি অভিজ্ঞতাকে তো একটা দাম দেবে, যে 5 বছর ধরে এই পরীক্ষাটার জন্য বসে রয়েছে আর তুমি নিজে এসে ছক্কা মেরে দেবে, তা কিন্তু হবে না। তো ফলে তুমি প্রিপেয়ার হও। তোমার বয়স এখন যদি 22, 23, 24, 25, 26, 27 যাই হোক না কেন, তুমি তোমার মতো প্রিপারেশনস করো। তার কারণ তুমি নিশ্চিত জানছো যে 25 সালে আরেকটা পিএসসি ক্লার্কশিপ নেবে, সেখানে আমরা বেরোবো। কিন্তু এইখানে যে কাট অফ 50-52 থাকবে না তার গ্যারেন্টি কেউ দিতে পারবে না। এমন হতে পারে কাট অফ কমে 48 হতে পারে, হতেই পারে, না হওয়ার কিছু নেই। ঠিক আছে? কিন্তু মনে রাখবে, যেটা আমার ব্যক্তিগত অভিমত, আমি এই প্রসঙ্গে শুধু তোমাদের বলে দিলে তো হবে না কাট অফ কমে যাবে। আমি একটা কথা বলে দেই, WBPSC একটা স্ট্যান্ডার্ড কাট অফ রাখার চেষ্টা করে, এটা সত্যি। তুমি এরকম পাবে না যে 100-তে পরীক্ষা নিয়েছে কাট অফ দেখা গেল 35, এটা কোনো দিনও হবে না। এটা WBPSC করবে না। WBPSC তার স্ট্যান্ডার্ডাইজেশন বজায় রাখে। তা মোটামুটি ধরো 55, 51, হ্যাঁ, এরকম কাট অফ কিন্তু রাখার সম্ভাবনা আছে, এবং বাড়তেও পারে, আবার এর থেকে কমেও যেতে পারে। তো তুমি যা দিয়ে এসেছো, দেখো খুব কম ক্যান্ডিডেট আছে, যারা প্রস্তুতি শুরু করেছে তাদের খুব কম ক্যান্ডিডেট আছে, যাদের তোমার ধরো উত্তরপত্র মিলিয়ে তোমার হচ্ছে 50 আসছে। ঠিক আছে? কিন্তু যারা 50-52 পেয়েছো তারা আশাহত হয়েও না, হতেই পারে 9000 যদি ভ্যাকেন্সি থেকে থাকে বা 8000 যদি ভ্যাকেন্সি থেকে থাকে, তুমি ভাবতে পারছো কতজন ক্যান্ডিডেটকে ডাকবে? প্রায় 80K। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কিন্তু কাট অফ কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আমি দেখতে পাচ্ছি। আমি জানি না কমবে না বাড়বে, সেটা তো কেউ অনুমান করতে পারে না, সেটা স্বয়ং বলা যেতে পারে যে আমাদের পিএসসির অধিকর্তা, তারাও বলতে পারবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা তোমাদের প্রিপারেশন করো। কারণ কেন বলো তো দেখি, তুমি নিশ্চিত জেনে গেছো 2025 সালে ব্যাক টু ব্যাক 10 রিক্রুটমেন্ট, 10 এক্সামিনেশনস হবে, সবই কে নেবে? WBPSC। সেটা তোমাকে কাজে লাগাতে হবে। তো তুমি যদি প্রিপারেশান না করো, তুমি আবার কিন্তু পূর্ববর্তী গিয়ে পিছিয়ে যাবে। কারণ তুমি মাথায় রাখবে, এইখানে যদি 80,000 ক্যান্ডিডেট বা 70,000 ক্যান্ডিডেটকে যদি মেনে ডাকে, যদি মেন পরীক্ষার জন্য ডাকে, তার মধ্যে যদি 10,000 ধরলাম 9,009 ভ্যাকেন্সি আছে, তাহলে কিন্তু তুমি বুঝতেই পারছো যে এর মধ্যে 61 তারা কিন্তু চাকরি পাবে না। তাদের সঙ্গে তোমাকে ফাইট করতে হবে, তারা পরবর্তী 10টা এক্সামিনেশনে কিন্তু যাবে। ভালো করে মাথায় রাখবে। এই জন্যই বলা, কারণ তোমরা যে ডিপ্রেশনের ছত্রছায়ায় রয়েছো, সেই ডিপ্রেশন দিয়ে কিন্তু কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করা যাবে না। ফুললি রিল্যাক্সড থাকো, ঠিকঠাক পড়ো, দেখবে হবে। একটা না একটা এক্সাম তুমি হবে, কারণ 26-এর আগে একটা জিনিস তো ক্লিয়ার হয়ে গেছে, WBPSC রিক্রুটমেন্ট দিয়ে ভরিয়ে দেবে। ঠিকঠাকভাবে লেগে থাকো। চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।